তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার দেখব আগস্ট মাসের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। তো দেখো, আগস্ট মাসের ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, আর এইগুলো আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম কোশ্চেন দেখো কি আছে না, হু ইজ দ্য উইনার অফ মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025? তাহলে 2025-এর মিস ইউনিভার্স উইনার কে হয়েছে না, এই অপশন এ মনিকা বিশ্বকর্মা। এই দেখো, মনিকা বিশ্বকর্মা কোথা থেকে আছে? ফ্রম রাজস্থান। ঠিক আছে, এটা মনে রাখবে, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর নেক্সট স্টেপ টু রিপ্রেজেন্ট ইন্ডিয়াস মিস ইউনিভার্স 2025, থাইল্যান্ড, নভেম্বর 2025। ঠিক আছে, এটা হবে আর কি থাইল্যান্ডে। তারপরে কোশ্চেন দেখো, হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি বিন ডিক্লেয়ার্ড ফ্রি ফ্রম রুবেলা অ্যাজ এ পাবলিক হেলথ প্রবলেম বাই দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন? ঠিক আছে, এটা কোন কান্ট্রিটা ডিক্লেয়ার করেছে? নেপাল। রুবেলা ফ্রি। ঠিক আছে, রুবেলা কি একটা ভাইরাস। দেখেন, নেপালের রাজধানী কি? কাঠমান্ডু। আর কারেন্সি কি? নেপলিস রুপি। নেক্সট দেখো, হুইচ টাইগার রিজার্ভ হ্যাজ বিকাম দ্য ইন্ডিয়ার সেকেন্ড, মনে রাখবে, দ্বিতীয় বিগেস্ট টাইগার রিজার্ভ? এটি কি? সুন্দরবন। অপশন এ সুন্দরবনকে ইন্ডিয়ার দ্বিতীয় বিগেস্ট টাইগার রিজার্ভ ধরা হচ্ছে। আগে কত র্যাঙ্ক ছিল দেখে এটা মনে রাখবে, আগে 7 ছিল, এখন দ্বিতীয় হয়েছে। নেক্সট দেখো, হুইচ ফেস্টিভ্যাল হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ এ স্টেট ফেস্টিভ্যাল বাই দ্য মহারাষ্ট্র গভর্নমেন্ট? মহারাষ্ট্র গভর্নমেন্ট কোন ফেস্টিভ্যালকে স্টেট ফেস্টিভ্যাল হিসেবে ঘোষণা করেছে? কোনটা? নবরাত্রি। এটাকে স্টেট ফেস্টিভ্যাল হিসেবে ঘোষণা করেছে। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য নিউ নেম অফ জালালাবাদ ইন উত্তরপ্রদেশ? জালালাবাদের নতুন নাম কি উত্তরপ্রদেশের? তাহলে এখন কি নাম হয়েছে? পরশুরাম পুরী। নতুন নাম জালালাবাদের নতুন নাম পরশুরাম পুরী। তারপর দেখো, হাউ মেনি মোর ল্যাঙ্গুয়েজ হ্যাভ বিন অ্যাডেড ফর পার্লামেন্টারি প্রসিডিং ইন দ্য পার্লামেন্ট? কতগুলো ভাষাকে যোগ করা হয়েছে? 3টে। অপশন এ দেখো, নিউলি অ্যাডেড হচ্ছে কাশ্মীরি, কোনাঙ্কি আর সাঁওতালি। হু হ্যাজ স্টার্টেড সমশ্রী যোজনা? সমশ্রী যোজনা কে স্টার্ট করেছে? অপশন সি ওয়েস্ট বেঙ্গল। দেখে নেবে এটা একটু, সমশ্রীটা কে স্টার্ট করেছে? সিএম মমতা ব্যানার্জি। টাইমে তারা যদি, যারা বাইরে কাজ করে তারা যদি ফিরে আসে, তাহলে সমশ্রী তাদের জন্য, আর তাদেরকে একটা টাইমে কি দেওয়া হবে? 5,000 টাকা ফ্যামিলিকে দেওয়া হবে। আর মান্থলি এইড 5,000 করে 1 বছর দেওয়া হবে। ফ্রি রেশন আন্ডার খাদ্য সাথী। ঠিক আছে, তাদেরকে এই সমস্ত সুবিধাগুলো প্রোভাইড করা হবে। রিসেন্টলি ইসরো হ্যাজ সেট আপ এ স্পেস ল্যাবরেটরি ইন হুইচ স্টেট? কোন স্টেটে ইসরো তার একটা নতুন ল্যাবরেটরি, স্পেস ল্যাবরেটরি স্থাপন করেছে? দেখো, অপশন এ অরুণাচল প্রদেশ। এই যে এটা একটু পড়ে নেবে। স্টার ইন্ডিয়া ওয়েটলিফটার মীরাবাই চানু রিসেন্টলি ওন দ্য গোল্ড মেডেল এট দ্য 2025 কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ। হোয়ের ওয়াজ দ্য ইভেন্ট হেল্ড? এই যে মীরাবাই চানু রিসেন্টলি একটা গোল্ড মেডেল জিতেছে ওয়েট লিফটিংয়ে, কমনওয়েলথ ওয়েট লিফটিংয়ে। এটা কোথায় মানে হলো, মানে এই প্রোগ্রামটা কোথায় হলো? আহমেদাবাদ। এই যে দেখবে ইভেন্টটা কোথায় হলো? আহমেদাবাদ, ইন্ডিয়া। অ্যাথলিটকে সাইকম মীরাবাই চানু 48 কেজিতে গোল্ড মেডেলিস্ট। হু হ্যাজ বিকাম দ্য মোস্ট ভ্যালুয়েবল ফুটবল ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড? মানে সবচেয়ে ভ্যালুয়েবল ফুটবল ক্লাব ওয়ার্ল্ডের মধ্যে কোনটা? অপশানে দেখতেই পাচ্ছ, রিয়াল মাদ্রিদ। ন্যাশনাল স্পেস ডে ওয়াজ সেলিব্রেটেড অন হুইচ ডে? কোন দিনটাতে ন্যাশনাল স্পেস ডে পালন করা হয়? 23শে আগস্ট। অপশন এ। এই যে 23শে আগস্ট কে করেছে? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। কারণ কি না, ওই দিনে এই যে চন্দ্রযান-3 ল্যান্ডার বিক্রমটা সাকসেসফুলি ল্যান্ড নিয়ার দ্য মুন সাউথ পোল, মানে ওই যে ল্যান্ডার ছিল বিক্রম, সে সাউথ পোলে
ঠিকঠাকভাবে ল্যান্ড করেছিল এই 23শে আগস্ট। তার জন্য এই দিনটাকেই স্পেস ডে হিসেবে পালন করা হয়। নেক্সট, ইন্ডিয়া সাকসেসফুলি টেস্ট হুইচ ব্যালিস্টিক নিউক্লিয়ার মিসাইল উইথ এ রেঞ্জ অফ 5000 কিমি। ঠিক আছে, কোনটাকে টেস্ট করেছে? ব্যালিস্টিক নিউক্লিয়ার মিসাইল অগ্নি 5। নেক্সট দেখো, হু হ্যাজ রিটেন দ্য বুক টাইটেল জাস্টিস ডিনাইড জাস্টিস লস্ট। কে এই বইটা লিখেছে জাস্টিস ডিনাইড জাস্টিস লস্ট? অপশন এ কাঞ্চন চক্রবর্তী। খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখো, শাহরুখ খান অ্যান্ড বিক্রান্ত মেসি ওন বেস্ট অ্যাক্টর এট দ্য ড্যাশ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস ফর জওয়ান অ্যান্ড 12th ফেল রেসপেক্টিভলি। অপশন বি 71তম। এই যে দেখবে বেস্ট অ্যাক্টরকে শাহরুখ খান ফর জওয়ান আর বিক্রান্ত মেসি ফর 12th ফেল জয়েন্ট অ্যাওয়ার্ড পেয়েছে। এগুলো একটু দেখে নেবে। নেক্সট দেখো, হুইচ স্টেট ডিড পিএম নরেন্দ্র মোদী ইনঅগারেট দ্য আন্থাসিমারিয়া ব্রিজ। আন্থাসিমারিয়া ব্রিজ কোন স্টেটে স্থাপন করেছে? তাহলে এটা হচ্ছে বিহার। অপশন ডি বিহারে। এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে আন্থাসিমারিয়া ব্রিজ, পিএম মোদী আর নীতিশ কুমার, ঠিক আছে, বিহারের সিএম। নেক্সট দেখো, এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ 2025 হেল্ড ইন হুইচ কান্ট্রি হোয়ের মানু ভাকর ওন ব্রোঞ্জ মেডেল ইন ওমেন্স 10 মিটার এয়ার পিস্তল ইভেন্ট। ঠিক আছে, কোথায় এটা এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপটা এটা কোথায় হলো? কাজাকিস্তান। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট যে মনু ভাকর মানে কিসের সাথে যুক্ত, বা মীরাবাই চানু কিসের সাথে যুক্ত, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, মনু ভাকর ব্রোঞ্জ মেডেল জিতেছে এশিয়ান শুটিং এ, মানে পিস্তল শুটিং এর সাথে যুক্ত। ঠিক আছে, দেখে নেবে এটা একটু কোথায় হলো। নেক্সট, হোয়ে ডিড স্লিনেক্স 2025 এক্সারসাইজ টেক প্লেস। এই যে স্লিনেক্স 25 এক্সারসাইজটা কোথায় ঘটলো? শ্রীলঙ্কা। অপশন ডি। নেক্সট দেখো, হুইচ স্টেট হ্যাজ লঞ্চড দিশা অভিযান। কোন স্টেটটা দিশা অভিযানটা করেছে? মহারাষ্ট্র। নেক্সট, ইন হুইচ কান্ট্রি দ্য ফার্স্ট ওয়ার্ল্ড হিউম্যান রোবট গেমস 2025 ওয়াজ অর্গানাইজড। কোন কান্ট্রিটা করবে? এটা চায়না, চীন দেশ। নেক্সট, হুইচ প্ল্যান্ট ইজ দ্য টার্গেট অফ রাশিয়াস প্ল্যান্ট ভেনেরা ডি মিশন শিডিউল ফর লঞ্চ বিটুইন 2034 থেকে 2036। কোন প্ল্যানেটটাকে তার টার্গেট করেছে? ভেনাস, শুক্রকে। নেক্সট, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যাপয়েন্টেড মাধুরী দীক্ষিত অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ইটস হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি। মাধুরী দীক্ষিতকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে কোন? ওড়িশা, তাদের হ্যান্ডলুম ইন্ডাস্ট্রিতে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাজ ইনঅগারেটেড ইন্ডিয়াস লংগেস্ট রুট বন্দে ভারত ট্রেন সার্ভিস বিটুইন ড্যাশ টু ড্যাশ। কোথায় কোথায় করেছে? এটা নাগপুর টু পুনে। নেক্সট, ইন হুইচ স্টেট হ্যাজ নারী আদালত ফর ওমেন হ্যাজ বিন লঞ্চ। খুব ইম্পর্টেন্ট, নারী আদালত এটা সিকিমে করা হয়েছে। এই যে নারী আদালত, ওমেন্স কোর্ট। আর এটা কে করেছে দেখবে? চিফ মিনিস্টার প্রেম সিং তামাং, সিকিমের। ইন্টারন্যাশনাল ইউথ ডে 2025 ওয়াজ সেলিব্রেটেড অন হুইচ ডে। খুব ইম্পর্টেন্ট, ইউথ ডে কবে পালন করা হয় আমরা সবাই জানি, 12ই আগস্ট। কেন পালন করা হয় এটাও জানি, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। নেক্সট দেখো, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি লঞ্চড এ নিউ অ্যান্টিডোট সিস্টেম কল্ড বাজ আক। বাজ আক এইটা অ্যান্টিডোট সিস্টেম কোন স্টেটটা চালু করেছে? তাহলে এটা কোন স্টেট? পাঞ্জাব। এটা ইন্ডিপেন্ডেন্স ডে
সব থেকে লংগেস্ট স্পিচ দেখো এই বছরই দেওয়া হয়েছে, কত 103 মিনিটের। ঠিক আছে, এটা কে দিয়েছে? নরেন্দ্র মোদী। তার আগে সব থেকে লোয়েস্ট কোথায় দেওয়া হয়েছে একটু দেখে নাও, 56 মিনিট দেওয়া হয়েছে 2017-তে, এটা লোয়েস্ট আছে। আর লংগেস্ট হচ্ছে এই বছর 103 মিনিটের একটা ইন্ডিপেন্ডেন্ট ডে স্পিচ দেওয়া হয়েছে। ঠিক আছে, মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। নেক্সট, হু লঞ্চড দ্য প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা? এটা কে করেছে? নরেন্দ্র মোদী। হুইচ সিটি হ্যাজ ইন্ডিয়া পোস্টপোন টু হোস্ট দ্য 2030 কমনওয়েলথ গেম? কোন সিটিটাকে ইন্ডিয়া প্রপোজ করেছে 2030-এ কমনওয়েলথ গেমটাকে হোস্ট করার জন্য? আহমেদাবাদ। আহমেদাবাদ। হুইচ ইজ দ্য অফিসিয়াল থিম ফর ইন্ডিপেন্ডেন্স ডে 2025? 2025-এ অফিসিয়াল থিম কি ছিল? দেখো, নয়া ভারত। আর এই বছর কততম ইন্ডিপেন্ডেন্স ডে গেল? 79। ঠিক আছে, এটা কোথায় সেলিব্রেশন করা হয়? রেড ফোর্ট, নিউ দিল্লি। ফ্ল্যাগ হোস্টিং কে করেছে? PM নরেন্দ্র মোদী। থিম কি ছিল? নয়া ভারত। আর এখানে 103 মিনিটের স্পিচটা দেওয়া হয়েছে। ঠিক আছে, ফার্স্ট ফ্ল্যাগ হোস্টিং কবে হয়েছিল? 15 আগস্ট 1947, যখন দেশ স্বাধীন হয়েছিল। ঠিক আছে, ইনকাম ট্যাক্স বিল 2025 হুইচ ওয়াজ পাসড ইন দ্য লোকসভা উইল রিপ্লেস হুইচ ওল্ড অ্যাক্ট? কোন অ্যাক্টটাকে পরিবর্তন করে ইনকাম ট্যাক্স বিল 2025টা পাস করা হয়েছে? আগে কি ছিল? ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, এইটাকে পাস করে এইটা চালু করা হলো এবছর। ঠিক আছে, নেক্সট দেখো, হু বিকাম ইন্ডিয়ান্স 89 ডে গ্র্যান্ড মাস্টার? 89তম গ্র্যান্ড মাস্টার কে ছিল? কে হলো? রোহিত কৃষ্ণা। ঠিক আছে, রোহিত কৃষ্ণা। হু হ্যাজ লঞ্চড অপারেশন অ্যালার্ট রিসেন্টলি? অপারেশন অ্যালার্ট কে লঞ্চ করেছে? BSF, বর্ডার সিকিউরিটি ফোর্স। এই যে এখানে দেখে নেবে, লঞ্চ করেছে কি? BSF, ইন্ডিয়া বর্ডার সিকিউরিটি ফোর্স। ঠিক আছে, কোথায়, কোন এরিয়াতে? রাজস্থান, পাকিস্তান এরিয়াতে। নেক্সট, ন্যাশনাল হ্যান্ডলুম ডে 2025 ওয়াজ সেলিব্রেটেড অন হুইচ ডে? কোন তারিখে ন্যাশনাল হ্যান্ডলুম ডে পালন করা হয়েছে? 7ই আগস্ট। আর ওড়িশা হ্যান্ডলুম এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে করেছে? মাধুরী দীক্ষিত। একটু আগে আমরা কোশ্চেনটা দেখলাম। হুইচ টিম ওন দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ড WCL 2025? কোন টিমটা জিতেছে? সাউথ আফ্রিকা। দেখবে এটা কারা জিতেছে। সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ কাকে হয়েছে? পাকিস্তান। ঠিক আছে, আর এবি ডিভিলিয়ার্সকে আর্ন বোথ প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যান্ড প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, দুটোই পেয়েছে। নেক্সট, হিরোশিমা ডে ওয়াজ সেলিব্রেটেড অন হুইচ ডে? খুব ইম্পর্টেন্ট, হিরোশিমা আর একটা নাগাসাকি। দেখো, 6ই আগস্ট, আরেকটা হচ্ছে 9ই আগস্ট। 9ই আগস্ট, 2 তারিখে হিরোশিমা না, এটা হচ্ছে হিরোশিমা ডে হচ্ছে 6ই আগস্ট, আর 9ই আগস্ট হচ্ছে নাগাসাকি ডে, কারণ সেদিন একটু পারমাণবিক বোমা বিস্ফোরণ করা হয়েছিল। দেখো এখানে হিরোশিমা হচ্ছে জাপানের। ঠিক আছে, এটা World War II, এটা 6ই আগস্ট ফেলা হয়েছিল। আর যে বোমটা ফেলা হয়েছিল সেটার নাম কি ছিল? লিটল বয়। আর 9ই আগস্ট যেটা হয়েছিল ওটা নাগাসাকিতে ফেলা হয়েছিল, ওটার নাম ছিল ফ্যাটম্যান। এটাও মনে রাখবে, ফ্যাটম্যান। ঠিক আছে, হিরোশিমাটা হচ্ছে লিটল বয়, বোমটার নাম, আর ফ্যাটম্যান ছিল নাগাসাকি। আর এটা 6ই আগস্ট ফেলা হয়েছিল, ওটা 9ই আগস্ট, 3 দিন পর। নেক্সট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট ডে ওয়াজ সেলিব্রেটেড অন হুইচ ডে? কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ঠিক আছে, ভারত ছাড়ো আন্দোলন, মানে 1942 সালে হয়েছিল 8ই আগস্ট। দেখো, 1942 সালে হয়েছিল। ঠিক আছে, কুইট ইন্ডিয়া মুভমেন্ট 8ই আগস্ট। আর কে এটা মানে নেতৃত্ব কে দিয়েছিল? মহাত্মা গান্ধী। স্লোগান কি ছিল? ডু অর ডাই, খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, আরবিআই নিয়ে আমরা কিছু জেনে নিই। আরবিআই কবে স্থাপন করা হয়? 1 এপ্রিল 1935। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কবে স্থাপন করা হয়। ন্যাশনালাইজ কবে হয়? 1 জানুয়ারি 1949। হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাই, মহারাষ্ট্র। ফার্স্ট গভর্নর কে ছিল? না, স্যার ওসবর্ন স্মিথ। ঠিক আছে, অস্ট্রেলিয়ার। আর এখন 26তম কে আছে? সঞ্জয় মালহোত্রা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এগুলো।
Next, which is the smallest city in the world in the IMD Smart City Index 2025? Smallest city কোনটা IMD Smart City Index এ? না জুরিচ, অপশন বি। এটা কোথায় আছে? না জুরিচ আছে সুইজারল্যান্ডে। Which has become the Indian first 100% digitally literate state? 100% শিক্ষিত রাজ্য কোনটা? কেরালা। খুব ইম্পর্টেন্ট, 100% শিক্ষিত রাজ্য। ন্যাশনাল স্পোর্টস ডে 2025 was celebrated on which day? ন্যাশনাল স্পোর্টস ডে আমরা কি জানি? 29শে আগস্ট। আর এটা কেন পালন করা হয়? না মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে। দেখো এই যে বার্থ অ্যানিভার্সারি অফ মেজর ধ্যানচাঁদের, ঠিক আছে, হকির জাদুকর ছিল, তার জন্মদিন উপলক্ষে এইটা মানে ন্যাশনাল স্পোর্টস ডেটা পালন করা হয়। নেক্সট, হুইচ স্টেট গভর্নমেন্ট উইল লঞ্চ এ মান্থ লং চ্যাম্পিয়ন নো হেলমেট নো ফুয়েল ফর সেপ্টেম্বর 1? মানে কোন স্টেটটা এটা বলেছে যে কোনো হেলমেট না থাকলে তেল দেওয়া হবে না, এটা 1 তারিখ সেপ্টেম্বর 1 তারিখ থেকে স্টার্ট হবে। কোন স্টেট? উত্তরপ্রদেশ। নো হেলমেট নো ফুয়েল। Exercise Maitri is a joint military drill between India and which country? Exercise Maitri ইন্ডিয়ার সাথে কার এটা হয়েছিল? থাইল্যান্ড, ইন্ডিয়ান থাইল্যান্ড। Next, who has been appointed as a judge of the Supreme Court by President দ্রৌপদী মুর্মু? প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর দ্বারা নিযুক্ত জাজের নাম কি সুপ্রিম কোর্টের? অলোক আরাধ্যে, এটাও বটে, ইনিও বটে, অলোক আরাধ্যে ইনিও, আর বিপুল মানুভাই পাঞ্চোলি, এটাও বটে। তাহলে বোথ এ অ্যান্ড বি, অপশন সি। এখানে তোমরা নামগুলো একটু দেখে নেবে। জাস্টিস অলোক আরাধে চিফ জাস্টিস বোম্বাই হাইকোর্টের ছিলেন, আর জাস্টিস বিপুল মনুভাই পাঞ্চোলি চিফ জাস্টিস অফ পাটনা ইনি ছিলেন মুম্বাই হাইকোর্টের, আর ইনি ছিলেন পাটনা হাইকোর্টের। বোথ দুজনকেই কোথায় নিযুক্ত করা হয়েছে? সুপ্রিম কোর্টের জাজ হিসেবে নিযুক্ত করা হয়েছে দ্রৌপদী মুর্মু দ্বারা। হু হ্যাজ বিকাম দ্য উইনার অফ দ্য ডুরাল কাপ 2025? ডুরাল কাপ 2025 উইনারকে, খুব ইম্পর্টেন্ট। দেখো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। নেক্সট, হু হ্যাজ বিকাম দ্য নিউ ডাইরেক্টর জেনারেল অফ সশস্ত্র সীমা বল? সশস্ত্র সীমা বলের নতুন ডাইরেক্টর জেনারেল কে আছে? না সঞ্জয় সিংহাল, অপশন ই। আর সশস্ত্র সীমা বল হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। নেক্সট, হু হ্যাজ বিকাম দ্য উইনার অফ ডক্টর বিসি রয় ট্রফি 2025-26? বিসি রয় ট্রফি কে জিতেছে? মণিপুর। খুব ইম্পর্টেন্ট এটা। দেখো আগস্ট মাসের আমরা সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখলাম, আর এগুলো আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা পারলে নোট ডাউন করে রাখবে এবং নিয়মিত প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর লাইক কমেন্ট আর শেয়ারটা একটু করে দিও। থ্যাংক ইউ।